নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আবার আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নতুন বছর আপনাদের খুব ভালো কাটছে। আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি চলে এসেছি শীতকালীন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে, যেটা হচ্ছে মেথির পরোটা। এটা 12 মাস খাওয়া যায়, কিন্তু শীতকালেই এটা বেশি ভালো লাগে, আর শীতকালেই আমরা বেশি খেয়ে থাকি এটা মেথি পরোটাটা। তো চলুন দেখে নিই রেসিপিটা। তো প্রথমে আমি কড়াইটা গ্যাসের মধ্যে চাপিয়ে নিলাম, দিয়ে গ্যাসটা অন করে দিয়ে কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিলাম, দিয়ে কিছুটা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মেথি শাকটা যেটা কেটে রেখেছি সেটা এর ওপর দিয়ে সামান্য নুন দিয়ে আমি এটাকে ভালো মতো করে নাড়াচাড়া করে নিই। তো ততক্ষণেই আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো বন্ধুরা, ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যাই ভিডিও দিই না কেন তার নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটা প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে। আর যদি আপনারা নতুন কোনো রেসিপি দেখতে চান, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আপনারা কোন রেসিপি দেখতে চান, আমি সেটাই বানিয়ে আপনাদেরকে দেখাবো। তবে প্লিজ চ্যানেলটাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো লাইক করে কমেন্ট করে দেবেন। তো এবার আমি যেটা বললাম যে শাকটা প্রথমে নুন টুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এবার খুব বেশি এটা আমি ভাজা ভাজা করবো না, এটাকে আমি নামিয়ে নেব। এই শাকটাকে দিয়ে আমি এটাকে মিক্সিতে ঠান্ডা করার পর মিক্সিতে ভালো করে পেস্ট করে আমি এটাকে রেখে দেবো। আপনারা চাইলে কাঁচা শাকটা আটার মধ্যে মেখেও বানাতে পারেন, কিন্তু ওটাতে মুখে একটা দানা দানা লেগে যায়, মানে যখনই পরোটাটা খাবেন মুখের মধ্যে লাগবে পাতাগুলো, কিন্তু এটাতে সেটা হবে না। যাই হোক, এবার আমি একটা থালা নিয়ে এর মধ্যে পরিমাণ মতো আমি আটা নিয়ে নিলাম, যেটা গমের আটা। আপনারা চাইলে যে আটা খান সে সেটাই নিতে পারেন। অনেকে তো রাগি বা বাজরার আটা ব্যবহার করেন ডায়েটের জন্য, সেই আটার সাথেই এটা করতে পারেন। কেউ কেউ ওটসের আটা ব্যবহার করেন, যে ওটসটাকে গুঁড়ো করে নিয়ে সেই আটা রুটি খান, তো সেই ওটসের গুঁড়ো দিয়েও আপনারা এটা বানাতে পারেন। মোটামুটি সব কিছুর সাথে বানানো যাবে। এবার আমি আটাটার ওপর থেকে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুটা জোয়ান আমি হাতের মধ্যে একটু ঘষে ভালোভাবে ওপর থেকে ছড়িয়ে দিলাম। জোয়ান দিলে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে বন্ধুরা। আর দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা আপনারা দিলেও দিতে পারেন, না চাইলে স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দিলাম অল্প পরিমাণ, মানে হাফ চামচ মতো, বড় চামচের আদা বাটা। আর দিয়ে দিলাম একটু সাদা তেল। এটা দেওয়ার পর আমি এটাকে ভালো মতো করে আলগা হাতে একটু মেখে মেখে নেব। তারপর আমি ওই যে বাটাটা ব্যবহার করেছি শাকের, সেই বাটাটা আমি এর পরে আমি মাখবো। প্রথমে আমি আলগা হাতে এটাকে তেলটা, আদাটা আর ওই মশলাগুলো, মানে লঙ্কা গুঁড়ো, জোয়ান, এগুলো আটার মধ্যে ভালোভাবে মাখা মাখা করে নেব আলগা হাতে। তারপর এই যেটা আমি বেটে রাখলাম যে শাকটা, মেথি শাকটা, সেই বাটাটা দিয়ে আমি আটাটাকে পুরো মাখবো, জল ব্যবহার করব না। তো চলুন আটাটা ভালোভাবে মেখে নিই। আর আটাটা এমনভাবে মাখতে হবে বন্ধুরা, যেমন আমরা লুচি করার জন্য আটা মাখি, একটু শক্ত শক্ত করে সেরকমভাবে মেখে নিতে হবে। তাহলে ডোগুলো ভালো হবে, ডোটা পুরো ভালো হবে, আর লইগুলোও ভালো মানে হবে। আর আটাটাকে এত সুন্দরভাবে মাখতে হবে যেন ফাটা ফাটা না হয়ে যায়, আটাটা খুব স্মুথলি মাখতে হবে আটাটা। দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি, আর আটাটার কালারটা এত সুন্দর হয়ে যায় যে দেখতেও ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। দেখুন পুরো সবুজ হয়ে গেছে। এটাকে ভালোভাবে মেখে নিয়ে আমি লইগুলোকে আস্তে আস্তে কেটে নেব। আপনারা চাইলে পরোটার জায়গায় লুচিও করতে পারেন বন্ধুরা, সেটাও খেতে খুব ভালো লাগবে, কিন্তু আমার মেথি পরোটাটাই বেশি ভালো লাগে। লুচি তো মটরশুঁটির কচুরিটা যেমন খুব ভালো লাগে, মটরশুঁটির পরোটা অতটা আমার ভালো লাগে না, সেরকম মেথি পরোটাটা বেশি ভালো লাগে। তো দেখুন আমি এইভাবে গোল গোল করে লইগুলো কেটে নিচ্ছি। আপনারা বড় ছোট আপনারা যেরকম পরিমাণে করবেন, যেরকম মাপের করবেন সেভাবে বানিয়ে নিতে পারেন। আমার লইগুলো কাটা হয়ে গেল। এবার আমি লইগুলোকে ভালো মতো করে পাকিয়ে নেব গোল গোল করে বেলার জন্য। দেখুন, আর সাথে আমি বানিয়েছি আজকেই শাহি পনির, যেটা রেসিপি আমি এর পরেই আনবো। তো মেথি পরোটার সাথে পনির তো খুব ভালো লাগে, যে কোনো পনির, আপনি শাহি পনির বানান বা কড়াই পনির বানান, বাটার পনির বানান, এগুলো খুব ভালো লাগে। তবে চিলি পনিরটা অতটা যায় না, চিলি পনিরটা যেমন ফ্রায়েড রাইসের সাথেই বেশি যায়,
লাচ্ছা পরোটার সাথে যায়, কিন্তু মেথি পরোটার সাথে এই কড়াই পনির বলুন, শাহি পনির বলুন, এগুলোই বেশি ভালো যায়। যেটা আমি আজকে বানিয়েছি সেটা আমি রেসিপিটা পরে আনছি। যাই হোক, এবার দইগুলো আমি ভালো করে পাকিয়ে নিলাম। নেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে বেলে নেব। বেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এগুলো বেলে নিয়েছি 3 কোনা করে, যেমন পরোটার শেপ হয় সেই শেপে বেলে নিয়েছি। আপনারা চাইলে গোল গোল রুটির মতো করেও বেলে নিতে পারেন। এবার আমি একটা তাওয়া বসিয়ে নিলাম ননস্টিকে, যেটা গরম হতে দেওয়ার পর আমি একটা একটা করে পরোটা, প্রথমে আমি পরোটাগুলো সব সেঁকে নেব বন্ধুরা। প্রত্যেকটা পরোটা আমি ভালো মতো করে সেঁকে নেব আগে, তারপর আমি এগুলো তেলে ভাজবো। প্রথমে ভালো করে সেঁকে নিয়ে আমি একটা জায়গায় তুলে রাখবো। আপনারা চাইলে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল পরোটাও করতে পারেন। ভালো করে সেঁকে ভালোভাবে তো তেলে ভাজা ভাজা করে তুলে রাখতে পারেন, কিন্তু ওটা অনেকটা সময় সাপেক্ষ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাড়িতে আমরা ন্যাচারালি একটা একটা করে খুব একটা তো বানাই না, একসাথে 4-5টা করেই বানাই। তো সেই মতো করে আমি 4-5টা করে সেঁকে নিচ্ছি। সেঁকে নিয়ে আমি এগুলো তেলে ভেজে নেব। আপনাদের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একেবারে নতুন চ্যানেল। আপনাদের হেল্পটা আমার খুব প্রয়োজন, তাহলে আমি অনেক উৎসাহিত হব আরও নতুন নতুন ভিডিও আনতে, আমার ভালো লাগবে। তো বন্ধুরা, আমি দেখুন ভালো মতো করে সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পর এবার আমি তেলে এটাকে ভালো মতো করে ভেজে ভেজে নেব। প্রত্যেকটা 2-3টে করে করে একসাথে ভালো করে করে আমি ভেজে নেব। আর ভাজাটা একটু ভালো মতো করে ভাজবেন বন্ধুরা, মানে একটু লাল লাল করে, তাহলে খেতে ভালো লাগবে। আর কাঁচা কাঁচা থাকলে অতটা টেস্ট লাগবে না, ভালো লাগবে না। আর মুচমুচে করে ভেজে নিলে খেতেও ভালো লাগবে, পুরো রেস্টুরেন্ট স্টাইলের মতোই হয়ে যাবে। আমার তো খুব ভালো লাগে এটা। এরকম চাইলে বন্ধুরা আপনারা, যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে মেথি পরোটা, আপনারা চাইলে এখন ফুলকপির পরোটা বানাতে পারেন শীতের দিন, মটরশুঁটির কচুরিও বানাতে পারেন। আর এমনকি আমি একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো, যেটা হচ্ছে বিটের লুচি। বিটের ন্যাচারালি বাড়িতে বাচ্চারা খুব একটা বিটটা কেউ খেতে চায় না, গাজরটা যদি বা খায়, বিটটা একদম খেতে চায় না। তাই বিটের রস দিয়ে কীভাবে আমি লুচি বা পরোটা বানাই আপনাদের সামনে, সেই রেসিপি আমি অবশ্যই আনবো। কালারফুল হবে সেই রেসিপি। যাই হোক, দেখুন আমার প্রত্যেকটা পরোটা বানানো হয়ে গেল। এবার আমি এগুলো হটপটে রেখে দিলাম যাতে গরম থাকে। আর চলুন আমি এটা সার্ভ করে দিই। কেমন লাগছে জানাবেন পরোটাগুলো, যদিও টেস্ট করলে ভালো, আরও বেশি ভালো বোঝা যায় যে কেমন লাগছে, কিন্তু সেই সাধ্য তো নেই, আমি সবাইকে তো টেস্ট করাতে পারছি না এই মুহূর্তে। তো সেজন্য ভিডিও দেখেই জানাবেন কেমন লাগলো। গরম গরম পরোটা আর সাথে পনির, শাহি পনির, যেটা আমি বানিয়েছি, বলুন কেমন হয়েছে। প্লিজ কমেন্টে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর বেল বাটনটা ক্লিক করে দেবেন। আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন যেন আমি নতুন ভিডিও